আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 24 ব্যাংকের কর্মকর্তা-কর্মব্যক্তিদের তথ্য দুদককে দিল অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারি-বেসরকারি 24টি ব্যাংকের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিস্তারিত তথ্য হাতে পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত 19 আগস্ট দুদক চেয়ারম্যান দপ্তরে এই চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, 2009 সাল থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বিএফআইইউ প্রধান কর্মকর্তাদের তথ্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঠানো হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এর বাইরে 18টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থা পরিচালকদের সম্পর্কিত তথ্য দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত জুনে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসব কর্মব্যক্তিদের তথ্য চায় দুদক। এর মধ্যে ছিলেন সাবেক গভর্নর আব্দুর রব তালুকদার ও ফজলে কবির, সাবেক ডেপুটি গভর্নর এস চৌধুরী, এস মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ, রাজি হাসান ও আবু ফারাহ নাসের, সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও কাজী সাইদুর রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় 2 মেয়াদে 7 বছর গভর্নরের দায়িত্ব পালন করা আতিউর রহমানের বিরুদ্ধে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংস করার অভিযোগও খতিয়ে দেখবে দুদক। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে 2009 সালের আগের খেলাপি ঋণ নিয়মিতকরণ সংক্রান্ত নীতিমালার সত্যায়িত অনুলিপি এবং 2009 সালের পর থেকে খেলাপি ঋণ নিয়মিত করার জন্য জারি করা সব নীতিমালা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত থাকছে।